নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন হাউজে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমি মজাদার একটা পিঠা নিয়ে এসেছি। তো চলুন কিভাবে আমি পিঠা বানাচ্ছি। প্রথমে আমি চুলার মধ্যে তেল গরম বসে দিয়েছি। এখন আমি পিঠা তৈরি করার জন্য দিয়ে দিব চালের গুঁড়া। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি মিনি কিচেন খুলেছি আমার বাড়ির ছাদে। তো চলুন কিভাবে আমি আজকে পিঠা বানাবো। তো এখানে আমি দিয়ে দিয়েছি কিছু পরিমাণ চালের গুঁড়ো, আর দিয়েছি আমি চিনি। আমি কিন্তু এখানে চালের গুঁড়ার সাথে 1 চামচ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা যদি চিনি একটু বেশি খেতে পছন্দ করেন তাহলে আরেকটু বেশি দিতে পারেন। আর এখানে দিয়েছি আমি দুধের গুঁড়া 2 চামচ। আর এখন দিয়ে দিব নারকেল কোড়া। আমি এখানে নারকেল কোড়া বেশ কিছু দিয়েছি, কারণ পিঠার সাথে নারকেল কোড়া খেতে খুবই ভালো লাগে। আর আমাদের নোয়াখালীর মানুষ তো নারকেলটা বেশি পছন্দ করে, তাই আমি নারকেলটা একটু বেশি করে দিয়েছি। দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো একটু লবণ। আপনারা যদি নারকেল দিয়ে না খেতে চান তাহলে দিবেন না, সমস্যা নাই। আর এখন আমি জল দিয়ে ভালো করে একটি ব্যাটার গুলে নিব। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝেছেন আমি কি পিঠা বানাতে যাব। আমি এখন বানাবো তেলের পিঠা। এই পিঠা কিন্তু অনেকেই অনেক নামে চেনে। কেউ বলে আমদশা পিঠা, কেউ বলে পটকা পিঠা, কেউ বলে মালপোয়া পিঠা। কিন্তু এই পিঠা যে যেভাবে নাম দিয়ে থাকুক না কেন, খেতে কিন্তু একই রকমই লাগে। এদিকে আমার কথা বলতে বলতে তেল গরম হয়ে গেছে। এখন আমি একটা পিঠা দিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দরটা ফুলে আছে। পিঠা এখন এক পিঠ হয়ে গেলে আমি অন্য পিঠ উল্টে দিব। তবে হ্যাঁ, আপনারা কোন অঞ্চলে কোন নামে এই পিঠাকে চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাড়কি চুলায় রান্না করছি বলে বারে বারে জালটা নিভে যাচ্ছে। এদিকে বাইরে বেশ হাওয়া, তাই জালটা বারে বারে নিভে যাচ্ছে। এদিকে আমার একটা পিঠা বানানো শেষ। আমি এখন পিঠা নামিয়ে নিয়ে আরেকটি পিঠা দিয়ে দিব। আর এদিকে আমি পিঠা বানাতে বানাতে কি করতেছি জানো তো, আমি আমার পুরাতন বন্ধুদের কমেন্ট করতেছি। অনেক অনেক ধন্যবাদ আমার প্রিয় বন্ধুদের, যারা সবসময় আমার পাশে থাকে, আমাকে সাপোর্ট করে। বিভিন্ন ব্যস্ততার কারণে আমি অনেক সময় কমেন্টের উত্তর দিতে পারি না, তার জন্য আমি খুবই দুঃখিত। তাই আজকে ভাবলাম আমি রান্না করব আর অন্যদিকে আমি আমার বন্ধুদের কমেন্টের উত্তর দিয়ে যাব। তো কে কে আছো আমার মতন, বন্ধুদের কমেন্ট পেলে মনে খুব আনন্দ লাগে। এদিকে আমার আরেকটি পিঠা বানানো হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কত সুন্দর করে ফুলেছে। আমার আজকের এই মিনি ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই মিনি কিচেন কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমি আরও চেষ্টা করব আমার এই মিনি কিচেন সুন্দর করে সাজানোর জন্য। আজকে আমি ছাদে রান্না করার জন্য বেশি কিছু আনিনি, তাই মিনি কিচেনটা অতটা সুন্দর দেখা যাচ্ছে না। তবে আমি সামনে চেষ্টা করব আরও সুন্দর করে মিনি কিচেনটা সাজানোর জন্য। যাই হোক, এখন আমি সমস্ত পিঠে একই রকমভাবে বানিয়ে নিব। আমার সমস্ত পিঠা বানানো শেষ। এখন আমি বিদায় নিব। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকেন। ধন্যবাদ সবাই।